হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মোটো ভাই। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আজকে আমরা কথা বলবো হোয়াট মিস্টেক্স দ্যাট কিল ইয়োর বাইক ইঞ্জিন ফার্স্ট। সো আজকের ভিডিওটা দেখার পর তোমরা যদি এই ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো, তোমাদের বাইকের ইঞ্জিন ডবল হয়ে যাবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলো শুরু করি। সো কমনলি আমাদের সবথেকে প্রথম মিস্টেক হলো আমরা যখনই গোটা রাত বাইকটাকে ছেড়ে পরে সকালবেলায় স্টার্ট দিই আর বাইক রাইড করতে বেরিয়ে যায়, কিন্তু সেটা কখনোই করা উচিত নয়। কারণ কি, আমাদের বাইক তখন পুরো ঠান্ডা থাকে, বাইকের ইঞ্জিন পুরো ঠান্ডা থাকে, আর সেই কারণে বাইকের ইঞ্জিন অয়েল পুরো বাইকের টপ হেড পর্যন্ত পৌঁছায় না। সে কারণে আমাদের ইঞ্জিনে অনেক বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, আর তাতে আমাদের বাইকের ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি ডিগ্রেড করতে পারে। তার বিপরীতে আপনাকে কি করতে হবে, আপনি যখনই গোটা রাত বাইকটাকে স্ট্যান্ডে রেখেছেন, তারপর যখন সকালবেলায় অন করবেন, মিনিমাম 30 সেকেন্ডস টু 1 মিনিট আইডিয়াল রেঞ্জে ছেড়ে দিন। গাড়িটাকে নিউট্রালে রাখুন আর স্টার্ট দিয়ে ছেড়ে দিন। তাতে আপনার কি বাইকের লাইফ আর ইঞ্জিন লাইফ অনেক বেশি বেড়ে যাবে, পারফরমেন্সও দারুণ পাবেন। তো আমাদের সেকেন্ড কমন মিস্টেক হলো বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড অনুযায়ী চেঞ্জ না করা অথবা টাইম মতন চেঞ্জ না করা। সো কি হয়, আমার এই বাইকটা পালসার F250, এটাতে লাগে আমার 20W50 ইঞ্জিন অয়েল। বাট আমি যদি এটাতে 10W40 লাগাই অথবা অন্য কোনো ইঞ্জিন অয়েল লাগাই, তো আমার বাইক জলদি নষ্ট হবে, আমার বাইকের ইঞ্জিন জলদি নষ্ট হবে, আমার বাইকের পারফরমেন্স ডিগ্রেড করে যাবে। সো আপনারা নিজেদের ম্যানুয়াল পড়ুন, যে বাইকের ম্যানুয়াল আছে, ইন্টারনেটে সার্চ করুন অথবা বাইকের ম্যানুয়াল পড়ুন, সঠিক ইঞ্জিন অয়েল লাগান। আর হ্যাঁ, পয়সা বাঁচাবার চক্কর অনেক সময় কম দামি ইঞ্জিন অয়েল লাগিয়ে ফেলেন, তো করবেন না। আজকে টাকাটা আপনার বাঁচবে, কিন্তু কাল দিন ইঞ্জিন কিন্তু ডবল খরচা দেবে। সো এই মিস্টেক থেকে আপনারা সাবধান থাকবেন, ইঞ্জিন অয়েল ঠিক ইউজ করুন, বাইকের মাইলেজ ও পারফরমেন্স বেটার থাকবে। এটা আমাদের থার্ড মিস্টেক, বাট এটাই সেকেন্ড মিস্টেকের সাথে কানেক্টেড। আমাদের ম্যানুয়ালে সাধারণত 2500 অথবা 3000 কিলোমিটারের পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেওয়ার সাজেশন দেয়। বাট আমরা অনেকেই 5000-এর পর চেঞ্জ করি, 6000-এর পর চেঞ্জ করি, অনেকে তো করেও না। বাট এই জিনিসটা আমাদের বাইকের জন্য সব থেকে বড় একটা পয়জন, স্লো পয়জন বলতে পারেন। আস্তে আস্তে করে আপনার বাইকের ইঞ্জিনকে শেষ করে ফেলবে। সো টাইম মতন ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন। গাড়ি যদি অতিরিক্ত হিট আপ হচ্ছে, নিজের ইঞ্জিন অয়েল চেক করুন। ইঞ্জিন অয়েল চেক করার জন্য অনেক বাইকে অনেক রকম ইন্ডিকেটর দেওয়া থাকে, যেমন আপনার বাইক থাকবে সেই স্টাইল অনুযায়ী ইন্ডিকেটর দেওয়া থাকবে। আমি স্ক্রিনে কিছু ইন্ডিকেটর সিগন্যালস এবং ফটোস দিয়ে দিচ্ছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনারা জানতে চান যে কোন ইঞ্জিন অয়েল কেমন কি পারফরমেন্স দেয়, তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও আনবো। বাট টাইমলি নিজের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে ভুলবেন না। সো আমাদের আরেকটা কমন মিস্টেক আছে, যে আমরা না সবাই গাড়িতে ঠিক গিয়ার আর ঠিক স্পিড মেনটেন করি না। ম্যাক্সিমাম রাইডারদেরকে আমি দেখেছি গাড়িতে ঠিক গিয়ার আর ঠিক স্পিড মেনটেন করে না। সো অনেকে কি করে, 4th গিয়ার দিয়ে 25 স্পিডে চালাবে, সেটাতে ইঞ্জিনের নকিং প্রচুর বেড়ে যায়, প্রচুর। সেটাতে ইঞ্জিনের পিস্টন রিং খারাপ হতে পারে, যা আপনার পকেটে পরবর্তীকালে ভারী পড়তে পারে কিন্তু। সো সাবধান থাকবেন। সো আরেকটা বড় মিস্টেক আছে, এটা কিন্তু খুবই কমন, খুবই সব থেকে বেশি কমন মিস্টেক আমার এটা লাগে। প্রত্যেকটা সার্ভিসিংয়ে আমাদের দুটো পার্টস আমাদের বাইকে চেক করা উচিত, চেক অথবা চেঞ্জ করা উচিত। এক হলো বাইকের চেন, দ্বিতীয় হলো বাইকের এয়ার ফিল্টার। যদি এয়ার ফিল্টার নোংরা থাকে বা ক্লগ করে যায়, এয়ার ফিল্টার নোংরা থাকলে, ক্লগ করে গেলে আপনার বাইকে প্রপার এয়ার ফিউল মিক্সচার যাবে না, তাতে আপনার ফিউলের কনজামশন বাড়বে, বাইক হিট আপ হবে, আর বাইকের পিক আপ অথবা টর্ক কমে যেতে পারে। বিকজ বাইকের অক্সিজেন যদি না পায় বাইক ইঞ্জিন যদি অক্সিজেন না পায়, ফিউলের সাথে মিক্সচার না হয়, আপনার ফিউলটাও বেশি লাগবে, আপনার পিক আপটাও কমে যাবে। সো একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় এয়ার ফিল্টার, বারবার বলছি, এয়ার ফিল্টারটাকে ভালো করে চেঞ্জ করবেন। আর যদি আপনাদের বাইকে পারফরমেন্স এয়ার ফিল্টার সাপোর্ট করে, তো প্লিজ বাইকের কোম্পানির এয়ার ফিল্টার চেঞ্জ করে পারফরমেন্স এয়ার ফিল্টারের দিকে সুইচ হন। আর সেকেন্ড জিনিস হলো চেন। এইটা হচ্ছে প্রত্যেকটা মানে সুপার কমন মিস্টেক। এটা আমি একটা কথা বলতে পারি, চেন মেনটেনেন্স করা সব থেকে ইজি। চেন আপনারা প্রপার মেনটেন করুন। আর চেন মেনটেন করা একটা প্যাশন বলতে পারেন বাইকারদের জন্য। সো একটা কথা বলতে চাই, আপনারা যদি বাইক চেন মেনটেনেন্সের উপর কোনো ভিডিও চান, কি করে করব, কোথা থেকে করব, কেমনভাবে করব, নিজের ঘরেই করতে পারবেন, নো রকেট সায়েন্স। তো আপনারা কমেন্টে জানান আমাকে, আমি সেটার উপর ভিডিও নিয়ে আসবো। তাহলে করতে মজা লাগে তো। এটা কিন্তু পকেটে পরবর্তীকালে ভারী পড়বে। যদি আপনারা বাইককে আপনার প্রচন্ড রেড লাইনিং করে থাকেন, বাইকের আরপিএম কে নিজের লিমিট পর্যন্ত নিয়ে যান, তো বস
আপনার পিস্টন আর বেশি দিন নেই। একটা আইডিয়াল রেঞ্জ, একটা আইডিয়াল আরপিএম মেনটেন করে চলুন। সবসময় রেড লাইটিং করে চালাবেন না, সঠিক গিয়ারে সঠিক স্পিড মেনটেন করুন। রেড লাইটিং করলে আপনার পিস্টন রিং, আপনার পিস্টন, আপনার ক্র্যাঙ্ক শাফট, আপনার ক্লাচ অনেক জলদি কিন্তু ধ্বংস হতে পারে, নষ্ট হতে পারে। সো বি অ্যাওয়্যার, আপনারা সবসময় আইডিয়াল রেঞ্জে আইডিয়াল আরপিএমে বাইক চালাবেন। আমার মনে হয় আইডিয়াল আরপিএম 4 থেকে 5 হাজারের মধ্যে একটা আরপিএম হয়, যেটা প্রত্যেকটা বাইকের জন্যই কমন। 4-5 হাজার আরপিএম ইজ আইডিয়াল আরপিএম। সো কখনো 8, 9 বা 10 হাজারে আপনার বাইককে যতটাই কম চালানো সম্ভব তাই করুন। দিস ইজ নট এ রেস ট্র্যাক, দিস ইজ দ্য রোড, বি ওয়্যার। সো এই কমন মিস্টেক্সগুলো আমরা সবাই করে থাকি, আপনাদের মধ্যে কেউ না কেউ করেছেন আর বা করছেন। তো যা করছেন সেগুলো কমেন্টে জানান, আমি কমেন্টের পার্সোনাল রিপ্লাই দেবো, আর সেই মিস্টেক্সগুলোকে আমরা ফিক্স করবার চেষ্টা করব। সো দিস ইজ মোটো ভাইব, আমি রুদ্র। যদি আপনাদের আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।